আধুনিক স্থাপত্যশৈলী ও সৌন্দর্যমণ্ডিত দিনাজপুরের গোড়ের শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠ নতুন সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা হলেই উজ্জ্বল বিশাল এই ঈদগাহ মিনার ও মাঠ নজর কাড়ে সকলের। 2017 সালে নির্মিত 52 গম্বুজের এই ঈদগাহ মিনার তৈরি করতে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। আয়তনের দিক থেকে প্রায় 23 একর জায়গা জুড়ে বিস্তৃত গোড়ের শহীদ বড় ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত, এমনটাই প্রত্যাশা সকলের। সে লক্ষ্যে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন, পৌরসভা সহ সংশ্লিষ্ট আয়োজক কমিটি। এই মাঠ দেখার জন্য পত্রিকায় দেখছি, অনেক শুনছি এই মাঠ অনেক বড়, অনেক মুসল্লি হয়, তাই আমি দেখতে আসছি। এই মাঠ দেখে খুব ভালো লাগলো, অনেক বড় মাঠ। আমরা প্রতিবারেই পড়ি, এবারও পড়বো, কারণ আমাদের এখানে সব থেকে বড় জামাত হয়। এইখানে যে বিশাল বড় জামাতে যদি আমরা শরীক হতে পারি, আশা করি আমরা সকলেই বিশাল বড় সওয়াবের অধিকারী হতে পারবো। তাই আপনাদেরকেও আমি বলতে চাই, আপনারাও এখানে এই বিশাল বড় জামাতে শরীক হয়ে অশেষ সওয়াবের ভাগিদার হন। মেইনলি ঈদের আনন্দ বলতে আমরা এখন যেটা বুঝি যে এই মাঠে আসে এত মানুষের যে নামাজ হয়, মানুষ এত গ্যাদারিং করে এখানে নামাজটা পড়তে আসে, এটাই আসলে ঈদের অনেক বড় একটা ফিলিংস। বিপদ আপদ বালা মুসিবত রোগ মুক্তি সহ আমাদের যারা পিতামাতা আজকে জীবিত নেই সকলের আজকার মাগফিরাত করব আশা করি। কারো না কারো হাতে আমাদের এই মোনাজাত আল্লাহ কবুল করবেন, এই আশায় রয়েছি আমরা। সেই সঙ্গে সকলকে আহ্বান জানাবো এই জামাতে অংশীদারিত্ব হওয়ার জন্য। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে দিনাজপুর সদর 3 আসনের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবাল রহিম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইতিমধ্যে আমরা মাঠের কাজ প্রায় শেষ করে ফেলেছি। সাধারণ মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে, উজুর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সুপ্রিয় পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিবারের মতো এবারও কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে মাঠের চারপাশ। ওয়াচ টাওয়ার, চেকপোস্ট ও ড্রোন, সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতি বছর আমাদের যে ঈদের জামাত এই গোড়ের শহীদ মাঠে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন এটি দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছি, তারা কাজ করে যাচ্ছে। আমাদের সুযোগ্য পুলিশ সুপার সহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া দিনাজপুর পৌরসভার মেয়র মহোদয় আমাদের সহযোগিতা করতেছেন, সার্বিক সহযোগিতা তার কাছে পাচ্ছি। আমরা সুন্দরভাবে এই ঈদের জামাত অনুষ্ঠান করব এবং আমাদের যে এই বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবাল রহিম এমপি মহোদয়। তিনি সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন এবং তার পরামর্শে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ তিনিও আমাকে খোঁজখবর রাখছেন এই বিষয়টি যে সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এখানে সকল ব্যবস্থা নিয়েছেন। আপনারা আমাদের হুইপ মহোদয় উল্লেখ করেছেন যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে, সারা শহরে আমাদের সিসি ক্যামেরা আছে। ওই দিন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যা যা দরকার সব আমরা ব্যবস্থা করেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেটাও আপনার জনগণ তার মাধ্যমে আসতে পারবে। আমরা বিভিন্ন উপজেলায় আমরা সমন্বয় করেছি, সেখান থেকে দলে দলে লোক আসবে আশা করছি এবং অন্যান্য জেলা থেকে আসবে, সারা দূর দেশ থেকে লোকজনের সমাগম হবে। বরাবরের মতো সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি সুন্দর ঈদের জামাত আমরা অনুষ্ঠিত করতে আশাবাদী। ধন্যবাদ। গত ঈদ উল ফিতরে 5 লক্ষাধিক মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছে এই ঈদগাহে। ধারণা করা হচ্ছে এবার ঈদুল আজহায় তার থেকেও বেশি মানুষের সমাগম দেখা যাবে এখানে। সেই সাথে আগত মুসল্লিদের নামাজ আদায়ে থাকবে সকল সুযোগ সুবিধা। এই ঈদ ময়দানে যে গোড়ের শহীদ ময়দানে যে ঈদের জামাতটি হয়, আমাদের মাননীয় হুইপ স্যার এর উদ্যোক্তা এবং তার সার্বিক পৃষ্ঠপোষকতায় এটা হয়ে থাকে। মাননীয় হুইপ স্যারের সভাপতিত্বে আমরা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সম্মেলন কক্ষে আমরা একটা সমন্বয় মিটিং করেছি ইতিপূর্বে। সেখানে আমাদের নিরাপত্তার সকল দিক নিয়ে আলোচনা হয়েছে। এই আলোকেই আমরা মূলত একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এই নিরাপত্তা পরিকল্পনাটি কয়েক স্তর বিশিষ্ট এবং সেখানে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। আমরা আশা করছি যে এই ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে, যাতে কেউ যাতে কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে,
সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ পূর্ব আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব, যেমন হুইপ স্যার বলেছিলেন বিভিন্ন বাসাবাড়ি, মেস, হোটেল এগুলোতে আমরা করব। আর ঈদের দিন আমাদের যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আছে, সেখানে আমাদের প্রথমে থাকবে চেকপোস্ট থাকবে, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। আমরা আমাদের সিভিলে মাঠের ভিতর মুসল্লিদের সাথে মিশে সাইড আর্মস নিয়ে আমাদের পুলিশের সদস্যরা তারা নামাজ পড়বে। ওয়াচ টাওয়ার থাকবে আমাদের, যেহেতু এখানে 2 জন ভিআইপি নামাজ পড়বে, আমাদের তাদের জন্য ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন টিম থাকবে। আমাদের রুফটপে আমাদের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থাকবে এবং আমাদের সর্বোপরি আমরা নিজেরা সিনিয়র অফিসার এখানে থাকবো, এটাকে সুপারভিশনের আওতায় রাখবো। আমাদের সাব কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমাদের স্পেশাল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা এই নিরাপত্তা পরিকল্পনাটিকে সার্বিক একটি সমন্বিত রূপ দিয়েছি, যে এটা কয়েক স্তর বিশিষ্ট এবং বিভিন্ন কৌশলে এটা বিভক্ত এবং এই কৌশল সংযোজিত করা হয়েছে যাতে এই ঈদ জামাতটাকে আমরা, এটা যেহেতু বৃহৎ একটা গ্যাদারিং, এই গ্যাদারিংয়ের নিরাপত্তা পরিকল্পনাটা, নিরাপত্তার বিষয়টাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই। যারা নামাজ পড়তে আসবে তারা যাতে নিরাপদে আবার ফিরে যেতে পারেন, এই সার্বিক বিষয়টাকে মাথায় রেখে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা করেছি তার আলোকে আমরা আশা করছি যে আমরা এখানে একটি নিরাপদ এবং উৎসবমুখর একটি ঈদ জামাত দিনাজপুরবাসী সহ পার্শ্ববর্তী জেলা যারা এখানে নামাজ পড়তে আসবে তাদের উপহার দিতে সক্ষম হবে। চাল লিচুর জেলা হিসেবে পরিচিতি থাকলেও গোরের শহীদ বড় ময়দান দিনাজপুরকে বিশ্ববাসীর সামনে নতুনভাবে উপস্থাপন করছে বলে মনে করছে স্থানীয়রা। আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত ঈদুল আজহার নামাজ দিনাজপুর গোরের শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্রতিও আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই ঈদের জামাতকে সফল করে তোলার জন্য উনি 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন গত ঈদুল ফিতরের ন্যায়, যেটা পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুরে মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার হবে। আমরা মুসল্লিদের নামাজে যাতে কোনো কষ্ট না হয় এই কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং উজুর ব্যবস্থা করেছি এবং আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আইন শৃঙ্খলা এবং মুসল্লিদের নিরাপত্তা। এই ব্যাপারে আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং সাদা পোশাকে পুলিশ এখন থেকেই শহরের বিভিন্ন হোটেল, মেস সহ বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং সুষ্ঠুভাবে যাতে নামাজ সম্পন্ন হতে পারে সেই জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ট্রাফিক ব্যবস্থাকেও যাতে সুন্দরভাবে মানুষ আসতে পারে, মুসল্লিরা আসতে পারে, সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে অন্যান্য বারের ন্যায় এবারও এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আমরা এখানে অনুষ্ঠিত করতে সক্ষম হব। আমরা গোটা মাঠকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং গোটা শহরেই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এবং সাদা পোশাকে আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, কারণ এখানে শুধু দিনাজপুর নয়, আমাদের পার্শ্ববর্তী জেলা এবং দূর দূরান্ত থেকেও মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে আসে। আমি আশা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা এই নামাজটা সম্পন্ন করতে পারি। গত ঈদুল ফিতরে আমরা 5 লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছিল। ঈদুল আজহায় কিছুটা কম হলেও আমরা আশা করছি ভালো লোকের মুসল্লির উপস্থিতিতেই নামাজ হবে। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে এবার ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতালের ইমাম মাওলানা শামসুল হক কাসেমি। বৃহৎ এ জামাতকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন পঞ্চগড় ও পার্বতীপুর থেকে বিশেষ 2টি ট্রেন চলাচল করবে।